যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক হার কমে এসেছে এবং এ ঘটনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বাংলাদেশের শুল্ক আলোচকদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এটি সুস্পষ্ট একটি কূটনৈতিক সাফল্য। প্রধান উপদেষ্টা ৩১ জুলাই শুক্রবার এক অভিনন্দন বার্তায় বলেছেন, শুল্ক হার ২০% করা হয়েছে, যা আগে আরোপিত শুল্ক হারের চেয়ে ১৭% কম। এর মাধ্যমে বাংলাদেশের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং সেটিকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। তিনি উল্লেখ করেছেন, আলোচকরা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে একটি জটিল আলোচনাকে সফলভাবে এগিয়ে নিয়েছেন, যেখানে শুল্ক, অশুল্ক এবং জাতীয় নিরাপত্তার ইস্যুগুলো অন্তর্ভুক্ত ছিল। আলোচনার মাধ্যমে অর্জিত এই চুক্তি বাংলাদেশের তুলনামূলক সুবিধা সংরক্ষণ করেছে, পাশাপাশি বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং বাংলাদেশের মূল জাতীয় স্বার্থ রক্ষা করেছে। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, এই অর্জন কেবল বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না, বরং এটি বৃহত্তর সম্ভাবনা, ত্বরান্বিত প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির পথ উন্মুক্ত করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আজকের সাফল্য দেশের জাতীয় দৃঢ়তা এবং আগামী দিনের আরও শক্তিশালী অর্থনীতির সাহসী দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী প্রমাণও। পাল্টা শুল্ক নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি USTR-এর সঙ্গে গত মঙ্গলবার থেকে টানা ৩ দিন ধরে আলোচনা করে। ট্রাম্পের শুল্ক ১ আগস্ট থেকেই কার্যকর হওয়ার কথা থাকলেও ৭ আগস্ট থেকে কার্যকর হচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।